এবার তৃণমূল সরকারের অপশাসন রুখতে তৌরি হিন্দুরা। রবিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এমনই বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন আধ্যাত্মিক চেতনা ও সনাতনী ধর্ম রক্ষার ঐক্যের ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু। বলেন, সারা বাংলায় মানুষের মধ্যে যে সুপ্ত আধ্যাত্মিক চেতনা ছিল তা এখন জেগে উঠেছে। এই জাগরণই সনাতনী হিন্দু ধর্মকে রক্ষা করার শক্তি হয়ে উঠেছে। শুভেন্দুর কথা, এই আধ্যাত্মিক পুনর্জাগরণের মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলায় নতুন সূর্যের উদয় হবে, যার আগাম ইঙ্গিত ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রকোনা রোডের ঘটনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, নির্বাচন যত এগোবে তৃণমূল কংগ্রেসের আগ্রাসী মনোভাব তত বাড়বে। তাতে বিরোধী দলনেতাকে দমিয়ে রাখা যাবে না। এবং প্রতীক জৈনের বাড়ি তল্লাশি সম্পর্কে ইডির প্রশংসা করে তিনি বলেন, প্রতীক জৈনের বাড়ি তল্লাশি অভিযানের সময় মুখ্যমন্ত্রীকে বাধা না দিয়ে ইডি ঠিক করেছে। ওই দিন তিনি চেয়েছিলেন যাতে ইডি তাকে ধাক্কাধাক্কি করে। তারপর তিনি ইডির বিরুদ্ধে মামলা করতেন এবং নিজে উডবান ওয়ার্ডে গিয়ে ভর্তি হয়ে যেতেন। শুভেন্দু আরও বলেন, এখানে মিছিলে ফিল্ম স্টার নেই, রুদ্রনীল ঘোষ এখন রাজনীতিক। সেদিন সরকারের একটা শো মুখ্যমন্ত্রীর মিছিল হয়েছিল, আজকেরটা স্বাভাবিক প্রতিবাদ। ভবানীপুরে হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার পরেই আমি থামব। সবাই দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফাইল কেড়ে এনেছেন এবং তা সগর্বে বলেছেনও।